আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি। অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা পাই নেটওয়ার্ক মাইনিং করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন। তো যারা প্রথম মাইগ্রেশন পাইছেন এবং যারা এখনো পান নাই তাদের সবার জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটা আমি গ্রুপে দিচ্ছি, সবাই ভিডিওটা এ টু জেড লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা পাই নেটওয়ার্ক মাইনিং করবেন তারা, পাই নেটওয়ার্ক মাইনিং করছেন তারা, ঠিক আছে? যারা অপেক্ষা করতেছেন মাইগ্রেশনের জন্য, পাই নেটওয়ার্ক কয়েন কখন দিবে এটার জন্য অপেক্ষা করতেছেন, কবে দিবে সেটাও জানার জন্য চেষ্টা করতেছেন, তারা সবাই ভিডিওটা এ টু জেড দেখবেন। তো দেখেন অনেকের, এই যে আমি মেইননেট চেকলিস্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে অনেকেরই কেওয়াইসি হয়ে গেছে। যারা আমার রেফারে জয়েন করছেন তাদের বেশিরভাগ মানুষের আমি কেওয়াইসি করে দিছি। যারা আমার সাথে মোটামুটি যোগাযোগ আছে সবার কেওয়াইসি করে দিছি। তো সবারই বেশিরভাগ 8টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, 9 নম্বর স্টেপটা কমপ্লিট হচ্ছে না। তো 9 নম্বর স্টেপটা যখনই কমপ্লিট হবে তখনই আপনারা কয়েন আপনাদের মেইন নেটে পাবেন এবং আপনারা সেল করতে পারবেন। তো যাদের 9 নাম্বারটা হয়ে গেছে তারা প্রথম মাইগ্রেশন অলরেডি পেয়ে গেছেন, দ্বিতীয় মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতেছেন। তো সবারই কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো কি কি কাজ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে? কিছু সেটিং আপনাদের করতে হবে, যেটার জন্য আপনাদের একটু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, আপনারা এই যে মেইননেট চেকলিস্ট এখানে আসবেন। এখানে আসার পরে এই যে মেইননেট চেকলিস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে, কনফার্ম ইউর পাই ওয়ালেট, ঠিক আছে? আপনাদের যদি আপনাদের 12টা পাসওয়ার্ড সেভ করা থাকে এগুলা আপনাদের কাজে আসবে। এখন আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে দেখবেন যে এখানে 24টা পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে। আপনারা এই জায়গায় এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে যদি আপনাদের ইমেলে কোড যায় অথবা নাম্বারে কোড যায়, আপনারা ইমেলটা বা নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তো এই হলো একটা স্টেপ। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে আপনারা আবার এখানে ব্যাকে এসে কনফার্ম করার পরে যখন ভেরিফাইড হয়ে যাবে আপনারা এখানে আবার এগেন ক্লিক করবেন। এগেন ক্লিক করার পরে ফেসগুলো 24টা ফেস এখানে দিবেন। দেওয়ার পরে যদি ডিরেক্টলি আপনাকে ওয়ালেটে নিয়ে যায়, পাই ব্রাউজার ওয়ালেটে নিয়ে যায়, মনে করবেন এটা সাকসেস হয়ে গেছে। যদি আবার আপনার ইমেলটা ভেরিফাই করতে বলে, তার মানে আবার ফেসগুলা দিয়ে আপনার ইমেল একটা কোড যাবে, কোডে যায় ওখানে এই ইমেলটা ভেরিফাই করবেন। কিরকম মেল আসতে পারে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি কয়েকদিন আগে সেটিংটা করছি। আচ্ছা আমি সার্চ করি পাই নেটওয়ার্ক। এই যে দেখেন এরকম একটা মেল আসবে, ঠিক আছে? এই মেল, এরকম একটা মেল আসবে, এখানে বলবে যে এমডি এত এত ক্লিক হেয়ার। এই যে হেয়ার লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পরে আপনার এখানে আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা 3 নম্বর অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 24টা ফার্স্ট আবার চাইবে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। আমি দেখাই আপনাকে। আপনি যখন 24টা ফেস দিবেন আপনাকে পাই ব্রাউজার ওয়ালেটে নিয়ে আসবে, তার মানে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন, ভিডিওটা মন দিয়ে দেখবেন। এই যে আপনারা এখানে ফেস দিয়ে ঢুকতে পারবেন, ফিঙ্গার দিয়ে ঢুকতে পারবেন। তাই আমি ফিঙ্গার দিয়ে ঢুকতেছি। আপনারা যখন অ্যাগেন 24টা ফেস দিবেন আপনাকে ডিরেক্টলি ওয়ালেটে নিয়ে আসবে, তার মানে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আপনারা নেক্সট মাইগ্রেশনের জন্য প্রস্তুত, ঠিক আছে? আরো কিছু সেটিং করতে হবে, এগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনারা একদম লাস্টে চলে আসবেন। যাদের 2 নাম্বার 9 নাম্বারটা হয়ে গেছে তারা এই 9 নাম্বার অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার একটু আগে আসছিল, এখন আর আসে না সার্ভারের সমস্যার কারণে। এখানে আপনাদের লাইভনেসটা আবার চাইতে পারে। আপনারা যে ভিডিও লাইভনেসটা দিছিলেন, মাথা এদিক ওদিক করে উপরে নিচে করে যে লাইভনেসটা দিছিলেন এটা আবার চাইতে পারে। ওরা কনফার্মের জন্য জিনিসটা আবার নিয়ে আসছে। আপনারা যারা ভোটার কার্ড, যে ভোটার কার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই ভোটার কার্ডটা দিয়ে আবার এটা কনফার্ম করে দিবেন, ঠিক আছে? লাইভনেসটা যদি না আসে প্রত্যেকদিন একবার করে ট্রাই করবেন। তো এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তো আমাদের 3 নম্বর অপশনটা গেল। আপনাদের যদি এখানে 8 নম্বরের ভিতর কোনো একটা অপশন মিসিং থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন। এ টু জেড 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট রাখবেন, নাহলে আপনারা 9 নাম্বারটা কমপ্লিট হবে না। যদি এই 8 নাম্বারের মধ্যে একটাও যদি বাকি থাকে তাহলে 9 নাম্বারটা হবে না। তো আপনাদের 8 নাম্বারের ভিতরে যদি কোনো একটা অপশন বাকি থাকে আমাকে মেসেজ করবেন। তো এখানে 3 নম্বর অপশনটা করার পরে আপনারা আপনাদের ব্রাউজারের ওয়ালেট অ্যাড্রেসের সাথে এটা মিলিয়ে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটা মিলছে কিনা। তো এই হলো 2টা কাজ। 3 নাম্বার কাজটা হচ্ছে আপনারা যাদের 9 নাম্বার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তারা এখানে কনফিগার লকআপ রেটটা অফ করে দিবেন। যেমন আমি অফ করে দিচ্ছি, এখানে যে টিক মার্কটা অফ করে দিলে হবে অথবা রেগুলার টেনে সেভ করে দিলে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় কাজ।
তৃতীয় কাজ হচ্ছে যে এখানে আবার থ্রি ডট যাবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কতগুলো কাজ আছে, যে কাজগুলো মাস্ট বি করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে যে আপনারা যদি ফেসবুক দিয়ে এটা লগ ইন করে থাকেন, ফেসবুকটা ভেরিফাই থাকতে হবে। দেখেন আমারটা ভেরিফাই। ইমেল অ্যাড্রেস এখানে ভেরিফাই থাকতে হবে। এই যে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে কিভাবে আমি দেখাচ্ছি। আপনাদেরকে আগে এখানে একটা, যদি আপনাদের ইমেল না থাকে, এখানে একটা ইমেল অ্যাড করতে হবে। এখানে ইমেল অপশনে আপনাদের দেখবেন এরকম ভেরিফাই অপশন থাকবে, আপনারা ভেরিফাইতে ক্লিক করে আপনাদের একটা ইমেল অ্যাড করে দেবেন। এখানে দেখেন আমার ইমেলটা অ্যাড করা আছে, এখানে জাস্ট ভেরিফাইটা ক্লিক করব। আপনাদের যদি এরকম অ্যাড করা থাকে, আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন, আপনাদের ওই ইমেলে সেম একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনারা এখানে জাস্ট ক্লিক করে ভেরিফাই করে দিবেন। দেখবেন আমার ইমেলটা এখন অলরেডি ভেরিফাইড। আপনার ইমেলটা ভেরিফাইড করবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার। এই যে আমার ফোন নাম্বারটা এখনো ভেরিফাইড হচ্ছে না, ওদের সার্ভার ইস্যুর কারণে ওরা এখনো ফোন নাম্বারটা, যারা আগে ভেরিফাই করতে তাদের তো সাকসেস করে দিছে, আমাদেরটা এখন ভেরিফাই করতে যাচ্ছে, ভেরিফাই হচ্ছে না। এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে গেলে আপনাদের কি করতে হবে, এটা একটু ভালো করে শুনবেন। সবার আগে আপনাদের সিমের ভিতর সর্বনিম্ন 20 টাকা ঢুকাবেন, কারণ আপনাদেরকে SMS সেন্ড করতে হবে। SMS সেন্ড না করলে কিন্তু এখানে কোডটা সাকসেস হবে না। তো সবার আগে আপনারা আপনাদের কোডটা চেক করে নেবেন। এখানে দেখেন ম্যানুয়াল ইন্ট্রোডাকশন লেখা আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমার লাস্টে 812 নাম্বারটা ঠিক আছে, তার মানে এখানে আমার এই নাম্বারেই কোডটা যাবে। তো এখানে আমি যদি স্টার্টে ক্লিক করি, উপরে দেখেন USA সিলেক্ট করা আছে, USA থাকবে। আপনারা অনেকে মনে করতে পারেন এখানে তো বাংলাদেশ নাই, ঠিক আছে, বাংলাদেশ দিতে হবে না, এগুলো হচ্ছে সার্ভার। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইসরায়েল, ইউনাইটেড কিংডম, USA এগুলো হচ্ছে সার্ভার, এখানে বাংলাদেশ থাকা লাগবে না। USA সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখানে স্টার্টে ক্লিক করবেন, ওপেন SMS এ ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টে আমি 20 টাকা ঢুকাইছি সিমে, এই সিমের এই কোডটা সেন্ড করে দিবেন। কোডটা সেন্ড করার পরে এই দেখেন আমার কোডটা সেন্ড হয়েছে। আপনার যদি টাকা না থাকে, কোডটা এরকম, এই যে নট সেন্ড উপরে লেখা আছে চেক অপশন, এরকম অপশন আসবে। আমার টাকা আছে বিধায় আপনার এখানে লেখা আছে যে কোড সেন্ড হয়েছে। তো এখানে মিনিমাইজ করে আবার এখানে আসবেন। এখানে আসার পরে একটু অপেক্ষা করবেন। এই দেখেন ওয়েটিং ফর ভেরিফিকেশন রেজাল্ট, আমারটা হচ্ছে না। আপনাদের যদি সার্ভার ঠিক থাকে বা আপনাদের যদি দেয়, সাথে সাথে এটা ভেরিফাইড হয়ে যাবে, আপনাদের নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। ইমেলটা যেরকম ভেরিফাইড লেখা আছে, নাম্বারটা এরকম ভেরিফাইড হয়ে যাবে। এই যে দেখেন এখানে ফেসবুকটা, পাসওয়ার্ডটা, তারপরে ইমেলটা যেরকম ভেরিফাইড টিক মার্ক আছে, আপনাদের নাম্বারটা এরকম টিক মার্ক চলে আসবে। তো আপনারা এরকম ট্রাই করবেন, সিমে টাকা ভরে ট্রাই করবেন, ইমেলটা ভেরিফাই করবেন, ফেসবুকটা ভেরিফাই করবেন, KYC ভেরিফিকেশন করবেন, পাসওয়ার্ডটা আপডেট করবেন। পাসওয়ার্ডটা আপডেট করতে আপনাদের আপডেটে ক্লিক করবেন, উপরে আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে স্টার্টে ক্লিক করবেন, এই যে দেখেন ওপেন SMS একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ওপেন SMS। এই যে SMS অপশনটা আবার আসছে, আমি সেন্ডে ক্লিক করলাম। এই যে আমার মেসেজটা সেন্ড হচ্ছে না, আমি এর আগে একবার সেন্ড করছিলাম, এই যে দেখেন 6 সংখ্যার কোড নট সেন্ড, সেন্ড হচ্ছে না। তো আমার ব্যাকে যদি আসি, এই যে স্টার্ট ওভার, এটা এখন সার্ভারের কারণে হচ্ছে না, অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না। তো আমারটা হচ্ছে না, আমি পরে আবার ট্রাই করব। এরকম আপনারাও ট্রাই করবেন, সিমে মিনিমাম 20 টাকা ঢুকায় রাখবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, হচ্ছে যে নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, ফেসবুক ভেরিফিকেশন, পাসওয়ার্ড আপডেট, এগুলো সব ঠিকঠাক থাকতে হবে। যাদের 9 নাম্বারটা এখনো হয় নাই, আপনারা যদি দ্বিতীয় মাইগ্রেশন পাইতে চান, বা যারা মাইগ্রেশন এখনো পান নাই, মাইগ্রেশন পাইতে চান, এই আপডেটগুলো করতে হবে। কারণ তারা এখন চেক করতেছে এখানে বট ইউজার আছে কিনা। যারা রিয়েল ইউজার, তারা কিন্তু এগুলো করতে পারবেন, ঠিক আছে। রিয়েল ইউজাররা সবাই, আমার যারা রেফারে আছেন সবাই কাজগুলো করে নেবেন। কারণ এখানে আমি জনে জনে যাই, সবগুলো কাজ করে দিতে পারবো না। ভিডিওটা দেখে সবাই কাজগুলো করে নেবেন। সবার আগে যে কাজটা দেখাইছি, মেইনের চেকলিস্টে যাবেন। চেকলিস্টে যাওয়ার পরে 3 নাম্বারে আপনাদের যে 24টা ফার্স্ট পেজ সেভ রাখছেন, এখানে ক্লিক করে ফার্স্ট পেজগুলো দিবেন। তারপরে ইমেলে একটা কোড যাবে, ইমেলটা ভেরিফাই করবেন, দেন ব্যাকে আসবেন, আবার এখানে ক্লিক করবেন, 24টা ফার্স্ট পেজ দিবেন, আপনাকে ওয়ালেটে নিয়ে যাবে। মানে আপনার ইমেলটা ভেরিফাই বা ফার্স্ট পেজ, আমার ওয়ালেটটা ভেরিফাই, এই ওয়ালেটের মাধ্যমে ওরা আপনাকে কয়েন দিবে। এই জন্য ভেরিফিকেশন কাজটা করতে হবে, ঠিক আছে। আর আপনাদের 24টা ফার্স্ট পেজ এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, কাউকে সেন্ড করবেন না, কারো কাছে রাখবেন না, ঠিক আছে। এগুলো অতি গুরুত্বপূর্ণ। এরপরে কাজ হচ্ছে যে 3 নাম্বার কাজটা দেখাইছি, এরপর 9 নাম্বার কাজটা দেখাইলাম। আর এই 8টা স্টেপের মধ্যে যদি কোনো একটা স্টেপ বাকি থেকে থাকে, যে সিকিউর ইউর অ্যাকাউন্ট, এটা অনেকের দেখবেন লাল হয়ে গেছে। কারণ এখানে অনেকের এই যে প্রোফাইল অপশনে এই ফেসবুক ভেরিফিকেশন হয় নাই, ইমেল ভেরিফাই হয় না, এই কারণে দেখবেন সিকিউর আপনারটা লাল হয়ে যাবে। এগুলো যদি আপনি সিকিউর করেন, ওইটা অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের কোনো সমস্যা আছে আমাকে করতে পারেন। তো এখানে অনেকে আছে বলতে পারেন যে নাম্বার ভেরিফাই, ইমেল ভেরিফাই না হলে কি আমরা কয়েন পাবো না? হ্যাঁ পাবেন আপনারা, ওরা যাচাই বাছাই করে অনেক দেরিতে আপনাকে কয়েনগুলো দিবে।
তো আপনারা যদি তাড়াতাড়ি কয়েনগুলো পাইতে চান তাহলে এগুলো আপডেট করবেন। এখানে দেখেন আমার কি বলছে যে আনভেরিফাইড, মানে আমার নাম্বারটা আমি এখনো ভেরিফাই করতে পারি নাই। এখানে কি বলছে টপ আপডেট টু চেঞ্জ আপ টু 2 digit of your phone number without verification or change for a full update with liveness verification, মানে liveness verification করতে হবে আপনাদের। your phone number for this account is unverified, মানে আমার ফোন নাম্বারটা এখন আনভেরিফাইড হয়েছে। এই একটা স্টেপের জন্য হয়তো আমি আটকে গেছি। এই স্টেপটা কমপ্লিট না হইলে মনে হয় হয়তো আমাকে কয়েন দিবে না। এখানে দেখেন আমি যদি এখানে যাই, এখানে আমার ব্যালেন্স ছিল 185টা। এখানে আনভেরিফাইড ব্যালেন্স থেকে আমাকে আরো 100টা ব্যালেন্স দিছে। এখানে আনভেরিফাইড ব্যালেন্স থেকে আমাকে আরো ব্যালেন্স দিবে, কারণ আমি অনেক মানুষের কেওয়াইসি করছি, এখান থেকে হয়তো আমাকে কয়েন দিবে কিনা শিওর না, কিন্তু এখনো ট্রান্সফারেবল ব্যালেন্স আমার 286টা ব্যালেন্স এখনো দেয় নাই। এগুলা ইনশাল্লাহ আমি আশা করি, এগুলা 105টা এর আগে পাইছি, 95টা এখনো লকে আছে। তো এখানে 286টার ভিতর কয়টা লকে থাকবে আমি জানি না, বাট এগুলা দিবে আমাকে, যেহেতু দিবে আপনারাও পাবেন, আপনাদের যতগুলা ব্যালেন্স এখানে আছে এগুলাই পাবেন। কিন্তু এই ব্যালেন্সগুলো, মাঝখানের যে ব্যালেন্সগুলো পাইতে হলে আপনাদেরকে ওই যে স্টেপগুলো দেখাই সবগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সবাই আপনাদের স্টেপগুলো কমপ্লিট করবেন, যে যেটা বুঝবেন না আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমাকে SMS করবেন, ইনবক্সে মেসেজ করবেন টেলিগ্রামে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই কাজগুলো করে রাখেন, আর নেক্সট মাইগ্রেশন হলে আমি সবাইকে জানিয়ে দেব, ঠিক আছে? সবাই তো দেখবেনই। আসসালামু আলাইকুম।